বাই 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 বাই। দুটো লাইনে আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে। এর জন্য আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যে লাইনটি আছে এটিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটি আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আপনারা জানেন যে আসলে আমাদের রেল নেটওয়ার্ক এখন বেশ বিস্তৃত হয়েছে, কিন্তু তারপরে আমাদের আরও বিস্তৃত করবার দরকার আছে এবং সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি ফিক্স আপ করি, অগ্রাধিকার বিবেচনাতে আমরা আসলে প্রকল্প গ্রহণ করি। কাজে এটি আমাদের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে। ধন্যবাদ। কষ্টের স্মৃতি বলতে অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি এটাই বলবো যে এই স্মৃতিগুলোর ভিতরে আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করছি। এটার সাথে আমরা অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং নলেজ গ্যাদার করছি এবং আমাদের নলেজ শেয়ার করতে পারছি এবং সব ধরনের ফ্যাসিলিটিগুলো এবং টেকনোলজিগুলো আমরা এই প্রজেক্টে ইউজ করতে পারছি। আর সর্বোপরি কথা হচ্ছিল যে আমি যেটা বলতেছি যে জাতি এবং ভবিষ্যতের জন্য যে আমরা যে একটা সুন্দর এবং অত্যাধুনিক একটা ব্রিজ আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দিতে পারছি। অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমি ইঞ্জিনিয়ার সোহাগ মোল্লা গর্বিত। সেফটি ব্যাপারে বলতে গেলে আমাদের এই জায়গায় কাজ করাটা এত ইজি ছিল না, কারণ আমরা নদীর গতিপথ প্রথম থেকে বুঝি নাই। যমুনা নদী সবসময় পানির নিচে নামে, এটা কোনো জোয়ার বাটা হয় না, এটাতে শুধু পানির নিচে নামে। যখন আমরা উজানে পানি যখন নিচে নামে তখন প্রচুর স্রোত হয়, হাই ভেলোসিটি হয়, তখন দেখেছে আমাদের বার্জ এবং ইকুইপমেন্ট মুভমেন্ট কিন্তু অনেক রিস্ক ছিল। তো ওই সময়টা সাধারণত আমরা কাজ বন্ধ রাখছি 3 মাস, ওই বর্ষার সিজনে ওই 3 মাস আমরা কাজ বন্ধ রাখছি। তারপর আবার নতুন করে ড্রেজিং করে চ্যানেল ঠিক করে এরপরে আমরা কাজ করছি। এই জায়গায় 100% সেফটি মেনটেন করে আমরা কোনো ধরনের ফ্যাটালিটি ছাড়া আমরা এই প্রজেক্টটা শেষ করছি। এটা আই থিঙ্ক দিস ইজ ফ্রম আওয়ার কোম্পানি দিস বিগ অ্যাচিভমেন্ট। বর্তমানে আমাদের এখানে যে স্টেশনটি করছে এখানে আধুনিক সব ধরনের সুযোগ সুবিধাই আছে। তো এখানে প্রতিবন্ধীদের জন্য বা অসুস্থ বয়স্কদের জন্য লিফটের ব্যবস্থা আছে এবং আমাদের সর্বসাধারণের জন্য ফুটওভার ব্রিজের ব্যবস্থাও আছে। তো এখানে আমরা আশা করি সব ধরনের সুযোগ সুবিধাই পাবে যাত্রীরা। এটা তো অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের দিন, কারণ দীর্ঘ 4 বছর প্লাস সময় ধরে আমরা এখানে কাজ করতেছি। তো এখন থেকে এটা পুরো বাংলাদেশের মানুষ ব্যবহার করবে। তো এটা আমাদের জন্য আসলে একটা স্মরণীয় দিন এবং আনন্দের দিন। আমার একটা স্মৃতি হচ্ছিল, আমার একটা ম্যানেজার ছিল, তো নাম মাসুদ হাসান। সে এই যে আমাদের সাব স্টেশনে তো প্রথম কাজ করতাম, সে অনেক আমাদের মানে দেখাশোনা করতো আর কি, আমাদের কাজের শিডিউল হতো এবং তার সাথে অনেক কাজ করছি। আমার লিভ ছিল, তো লিভে আমি ওই দিনে তার সাথে আমি কাজ করছি। এটা হচ্ছে আমার স্মরণীয় দিন। ডিফিকাল্টিস তো প্রত্যেকটা কাজেই থাকে। আমাদের এখানে মেইন ডিফিকাল্টিস ছিল আমাদের যে পার্টটা আইএইচআই পার্ট, সিরাজগঞ্জ পার্টটা ছিল আপস্ট্রিম সাইড, মানলি নদীর মেইন স্রোত এখানে ছিল। সেজন্য আমরা ম্যাক্সিমাম টাইমে কাজ করতে গিয়ে অনেক সময় আমরা কাজ বন্ধ করে দিতে হয়েছে এবং অনেক ঝড় ছিল, যে জন্য আমাদের বিশেষ করে রিভারে কাজ বন্ধ ছিল এবং ল্যান্ডেও আমাদের বৃষ্টি বর্ষার জন্য কাজ বন্ধ ছিল। এখানে কোনো কম্প্রোমাইজ করা হয় না কোয়ালিটি নিয়ে, 100% কোয়ালিটি মেনটেন করা হয়েছে। সেজন্য আসলে আশা করি যে এই ব্রিজটা অনেক লং সার্ভিস দেবে বাংলাদেশকে। তো আর যখন আমরা কাজ শুরু করি এখানে নদীর কাজ, নদীতে ধরেন যে যখন বর্ষায় অনেক ধরনের প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের কাজ করা লাগছে। তো শেষ পর্যন্ত আমরা সব কিছু প্রতিকূল পরিস্থিতি ওভারকাম করে আমরা কাজটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। এজন্য আমরা অনেক বেশি খুশি এবং গর্বিত, কারণ দেশের একটা বৃহৎ প্রজেক্টের নিজেরা অংশীদার হিসেবে কাজ করতে পেরেছি। এজন্য খুব খুশি আমরা।